আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখানেই আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আবারও চলে আসলাম আনায়াস ডেইলি লাইফের পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিও নিয়ে। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে, আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল অপশনে প্রেস করে দিবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যায় আপনাদের কাছে, আর আপনারা আপনাদের সময় মতো দেখে নিতে পারেন। আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখন হচ্ছে আমি মুরগির ঘরে চলে আসছি, আর এখানে এই যে সবগুলো মুরগিকে হচ্ছে আমি খাবার দিয়ে দিতেছিলাম। এটা হচ্ছে দুপুরে। আর এই ঘরে হচ্ছে আগে এত পরিমাণ খাবার দিছে যে অনেক খাবার দেখেন অপচয় হয়েছে আর কি। আর এখানে আজকে এই যে আজকে ডিমগুলা হচ্ছে এখানে জড়ো করে রাখছে আর কি, সব জায়গা থেকে নিয়ে। আর আমি হচ্ছে এগুলো এখন ঘরে নিয়ে যাব। তা আজকে মাশাআল্লাহ আমাদের 6টা ডিম পারছে। আর এই যে দেখেন লালপুরির বাচ্চাগুলা, তো এই বাচ্চাগুলো এখন ওর মা, ওই যে একটা ভিডিওতে আরেকদিন শেয়ার করছিলাম যে ওর মা ওদেরকে ঠোকরাচ্ছে, তো ওর মাকে হচ্ছে আমরা ছেড়ে দিচ্ছি সকালবেলা। তো ওরা দেখলাম খুব অসহায়ের মতো এক জায়গায় সবাই মিলে জড়ো হয়ে আছে। আর লাইটটা দেওয়ার কারণে মানে ওরা চিল্লাফালা করতেছে না আর কি। আর ওর মা হচ্ছে বাইরে ঘুরতেছে নিজের মতো করে। আর সে হচ্ছে আবার একটু পরই আবার মানে বিকাল টাইমে আর কি আবার আসছে, বাচ্চাদের এখানে আসে আবার। তারপরে আমরা হচ্ছে আবার ওকে দিয়ে দিই বাচ্চাদের কাছে। এখানে একটা বাচ্চা একেবারেই দুর্বল, একটু ঠান্ডা লাগছে। ওই বাচ্চাটা মনে হয় টিকবে না, এখন দেখি কি হয়। আর এই যে দেখেন আমার ঘরে হচ্ছে সব সময় এরকম হইতেই থাকে। এই যে সে আজকে হচ্ছে সোফায় ডিম পাড়তে বসছে। আরেকদিন দেখি যে ল্যাপ কম্বলের উপরে ডিম পেড়ে চলে যায়, এরকম অবস্থা। এটা সব সময় হইতেই থাকে আর কি, এরকম অবস্থা। আর এখানে হচ্ছে এই যে ফুলটুসিকে কুচে বসাইছি, প্রায় অনেক দিন হয়ে গেছে। তো ডিমগুলা এখনও চেক করি নাই। তো আমি ডিম সব চেক করি বসাইছি, কারণ সবগুলা ডিমের মধ্যেই বীজ আছে। আর তারপরও 4-5 দিন হয়ে গেলে আর কি একটু করে দিই, ডিমগুলো একটু আর কি চেক করি, দেখি লাল হয়েছে কিনা, ভিতরে জমাট বাঁধছে কিনা। আর জমাট যেগুলো না বাঁধে এগুলো হচ্ছে আমরা সরাই ফেলি আর কি। তো আলহামদুলিল্লাহ আমাদের যতবারই আমরা ডিম চেক করি দেখি যে প্রত্যেকটা ডিমই ভিতরে আর কি হয়েছে, জমাট বাঁধছে। আর আমাদের প্রত্যেকটা ডিম থেকে মাশাআল্লাহ মানে আলহামদুলিল্লাহ বাচ্চা বের হয়। তো এইখানে এই যে আমরা এখন হচ্ছে ডিমগুলা চেক করতেছিলাম। দেখেন প্রত্যেকটা ডিমই কিন্তু হয়ে গেছে, ভিতরে লাল হয়ে গেছে, মানে এটাতে বাচ্চা হবে ইনশাল্লাহ। দেখি। আর হচ্ছে ঘরের লাইট অফ করে তারপর হচ্ছে মোবাইলের ফ্ল্যাশ লাইট দিয়ে আর কি এই কাজটা করতেছিলাম। ভিডিওটা দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায় প্লিজ আমার চ্যানেলটার সাথেই থেকে যাবেন, আর একটা লাইক দিয়ে দিবেন, কারণ আপনাদের একটা লাইক আমার ভিডিওটাকে অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। এখানে হচ্ছে আমাদের এই যে সাদা গলাশিলা মুরগিটা, আর ওর ডিমগুলো চেক করব। আমরা সবগুলা ডিমই চেক করছি। তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, এই জন্য আমি হচ্ছে মানে পুরো দেই নাই, কেটে কেটে দিছি। যে আমরা ওই সাদা মুরগির ডিমগুলো চেক করছি, আর এগুলো সব চেক করা হয়ে গেছে। এখন হচ্ছে আবার রেখে দিব জায়গায় জায়গায় যেখানে রেখেছিলাম আর কি। তো এখান থেকে আমরা কতগুলো বাচ্চা পাই ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। আর হচ্ছে আজকে হচ্ছে 10 তারিখ সম্ভবত।
না, আজকে 10 তারিখ না, 11 তারিখ। আর আমাদের এই বাচ্চাগুলো বের হবে হচ্ছে এই মাসের জানুয়ারি মাসের হচ্ছে 19-20 তারিখের মধ্যেই সবগুলা বাচ্চা ফুটে যাবে। তো আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে দেখেন লালপুরি চলে আসছে তার বাচ্চাদের কাছে যাওয়ার জন্য, সে খুব মানে উত্তাপ করতেছিল। তো এই যে আমি এখন হচ্ছে তাকে ধরে ফেলেছি, ধরে এখন হচ্ছে বাচ্চাদের কাছে ওকে আমরা দিয়ে দিব। তো ও হচ্ছে আর 2-1 দিনের মধ্যে হয়তো ডিম পারবে। এই যে ওকে ধরে হচ্ছে তারপরে দিয়ে দিছি ওর বাচ্চাদের কাছে। তো এখন হচ্ছে মানে এখনো ডিম পারে নাই সে, এই কয়েকদিনের মধ্যে হচ্ছে ডিম পেড়ে ফেলবে। আর ডিম পাড়া শুরু করলে হচ্ছে তারপর তো আর ও বাচ্চাদেরকে মানে করবে না, তখন হচ্ছে আমরা একটা ছোট খাঁচায় বাচ্চাগুলো আলাদা রেখে দেব। দেখেন ওর মা আসার পরে ওরা কতটাই মানে অন্যরকম হয়ে গেছে, দেখেন কি আনন্দ করতেছিল আর কি। ওরও বুঝে যে মা কি জিনিস। আর এইখানে হচ্ছে আমাদের এই যে একটা সাদা মোরগ, এই মোরগটাকে হচ্ছে আমি মানে এই মোরগগুলা সাইজে অনেকটাই বড় হয়, এটা এখনো ছোট। তো এটা অনেক আমি ইচ্ছা আছে এটা একটু বড় করব। তো এই জন্য হচ্ছে আমি এই মোরগটাকে আটকায় রাখি সব সময়। আর আমাদের আরেকটা লাল গলা ছিল একটা বড় মোরগ আছে। আর ওর জন্য হচ্ছে অন্য মোরগগুলা ছাড়লে ও এত পরিমাণ ঠোকরায়, মানে একেবারে ঠোকরায় রক্ত বের করে ফেলে এরকম অবস্থা। আর এইখানে একটা সাদা গলাশিলা মোরগ, দেখেন এটার অবস্থা দেখেন, পিছনে একদম একটু ওর পালক টালক সব অন্য মুরগি খেয়ে ফেলে মনে হয়, আমি মানে কেমন অবস্থা হয়েছে এটার। তো আজকের ভিডিওটা কে কোথা থেকে দেখতেছেন আমাকে কমেন্টে জানাবেন, আর ভিডিওটা কেমন লাগলো তাও জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য রইল দোয়া। আর এখানে আনায়া হচ্ছে, সে বলতেছিল সেই টাইগার মুরগিটাকে অনেক পছন্দ করে, মানে মুরগিটা মাশাআল্লাহ অনেকটাই বড় হয়ে গেছে। তো সে হচ্ছে ওকে খাবার দিবে। এই যে টাইগার মুরগিটা অনেকটাই বড় হয়েছে, এখন আবার মনে হইতেছে এটা কি মোরগ না কি বুঝতেছি না। তো দেখি এটাকে, মানে 4 মাসের উপরে হয়ে গেছে এটার বয়স। তো দেখি এটা ডিম পারে কিনা, আপনাদের সাথে শেয়ার করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।